হাই বন্ধুরা, আজ আমরা নতুন একটা রেসিপি করতেছি আলুর চপ। প্রথমে আমরা বেসনটাকে লবণ দিয়ে ও জল দিয়ে ফেটে নিচ্ছিলাম, তারপরে একটু খাবার সোডা দিয়েছি, ভালো করে ফেটে নিচ্ছি। এই বেসনটা ময়দাটা ভালো করে ফেটে নিতে হবে, একটু জল বেশি করে জলটা পরিমাণ মতন দিতে হবে। আজ আমাদের হবে আলুর চপ, সুন্দর একটি রেসিপি। প্রথমে আমরা সরষের তেল নিয়ে নিলাম কড়াটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে সরষের তেল, তারপরে আমাদের মশলা। আজ আমাদের নিরাম আলুর চপ, তাই আদার সঙ্গে জিরা বাটা আছে ও ধনা বাটা আছে। প্রথমে গরম তেলে দিয়ে দিলাম। আদাটা ভালো হয়ে করে ভাজে নিতে হবে। আলুটা আগে থেকে আমাদের সিদ্ধ হয়েছিল, আলুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আলুটা ভালো করে এবারে আমরা ভালো করে আলুটা থেসে নিতে হবে। তারপরে আমরা গরম মশলা, লঙ্কা ভাজা, জিরা গুঁড়ো আছে, ধনা গুঁড়ো আছে, এগুলো দিয়ে ভালো করে আলুটাকে আবার থেসে নেব। আজ আমরা পুরো আগুন দিয়ে মাটির উনানে রান্না হচ্ছে আলুর চপ, নিরাম আলুর চপ। এরকম আলুটা ভালো করে থেসে নিতে হবে। এবার আলুটা আমরা একটা পাত্রে তুলে নিলাম, ভালো করে আলুটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরকম বেসন দিয়ে হালকা করে গোল গোল করে লুচি করে নিতে হবে। লুচিগুলো একদম হাতের সাইজে এরকম চাপটা করে নিতে হবে সুন্দর করে। চাপটা হয়ে গেলে পুরো কম মশলা, হালকা মশলা দিয়ে আমাদের আলুর চপ নিরাম। এর সঙ্গে বাদাম ভাজা পেস্ট করা আছে। গরম করে নিয়েছিলাম, এবার আমাদের চপ ছাড়া হচ্ছে। চাপটে করা ছিল। এটা পুরো কাঠের আগুনে হচ্ছে, তাই একটু ধোঁয়া হচ্ছে উনানে। চপটা আমাদের ভাজা হয়ে আসছে, এবারে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সুন্দর করে এরকম ভেজে নেবে। সুন্দর টেস্টিং চপটা খুব সুন্দর সুস্বাদু হয়েছে।